আসসালামু আলাইকুম বন্ধুরা, ফটোশপ টিউটোরিয়ালের এই পর্বে আজ আমি অ্যাপ্লাই ইমেজ নিয়ে আলোচনা করব। তো প্রশ্ন হচ্ছে, অ্যাপ্লাই ইমেজ কি? ফটোশপ 7.0-তে অ্যাপ্লাই ইমেজ একটি শক্তিশালী অ্যাডভান্স ফিচার। এটি ব্যবহার করে একটি লেয়ারের তথ্য অন্য লেয়ারের সঙ্গে ব্লেন্ড বা কম্বাইন করা যায়। সহজভাবে বললে, একটি লেয়ারের তথ্য অন্য লেয়ারের উপর অ্যাপ্লাই করে নতুন ইফেক্ট তৈরি করা হয়। এটি বিশেষ করে ফটো রিটাচিং, মাস্কিং, টেক্সচার এবং ক্রিয়েটিভ ইফেক্টস তৈরিতে কাজে লাগে। চলুন বিষয়টি দেখি। তো এজন্য প্রথমে আমি ফাইলে ক্লিক করে নিউ-এ ক্লিক করলাম এবং এখান থেকে প্রিসেট সাইজ এখান থেকে 1920x1080 করে এখানে যেভাবে আছে এইভাবে রেখে আমি ওকে করে দিলাম। তাহলে একটি সাদা পেজ আসলো। এরপর আমার কম্পিউটারে থাকা একটি ইমেজ এখান থেকে আমি ওপেন করছি। এই রিভার ইমেজকে আমি সিলেকশন করে এখান থেকে আমি মুভ টুল দিয়ে টেনে এই পেজের উপর আমি নিলাম। নেওয়ার পরে এখান থেকে আমি এই পেজের সাথে আমি এটি সমানভাবে বসিয়ে দিলাম। এরপর এখানে ওকে করে দিলাম। তাহলে দেখুন, লেয়ার প্যানেলে এখানে লেয়ার 1 নামে একটি লেয়ার ক্রিয়েট হয়েছে। এরপর আবার আমি আরেকটা ফাইল এখান থেকে ফাইল ওপেন, এখান থেকে আমি আরেকটা ইমেজ এখান থেকে আমি সিলেকশন করে ওপেন করলাম। এই ইমেজটিকেও আমি নিচের ইমেজের উপর নিলাম। নেওয়ার পরে এখান থেকে আমি এটিকেও সমানভাবে বসিয়ে দিচ্ছি। এখানে আমি এইভাবে বসিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমি ওকে করে দিলাম। এরপর এই লেয়ার প্যানেলে এসে এখানে লেয়ার 2, এই লেয়ারটিকে সিলেকশন অবস্থায় এখান থেকে ওপাসিটি একটু কম করে দিচ্ছি। নিচের ইমেজকে স্পষ্ট করে নিচ্ছি। এখানে আমি সিলেক্ট করে এই উপরের ইমেজটিকে আমি নিচের ইমেজের সাথে এখান থেকে আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। এরপর এখান থেকে আমি ওকে করে দিলাম। এখন যদি আমরা এই ইমেজ মেনুতে ক্লিক করে এখান থেকে অ্যাপ্লাই ইমেজে ক্লিক করি, তাহলে এরকম একটি ডায়লগ বক্স আসবে। আসলে সোর্স আনটাইটেল যা আছে তাই রাখলাম। এখানে ইমেজের কোন লেয়ার ব্যবহার করবেন তা নির্বাচন করা যায়। যেমন এখানে লেয়ার 2, লেয়ার 1, ব্যাকগ্রাউন্ড, মার্জ অনেক কিছু রয়েছে। আমি এখান থেকে মার্জই রাখলাম। এখান থেকে চ্যানেল RGB আছে, রেড, গ্রিন, ব্লু বিভিন্ন চ্যানেল রয়েছে, আমি RGB রাখলাম। ইনভার্ট মানে এর বিপরীত হবে। এখান থেকে ব্লেন্ডিং মুড নর্মাল থাকে বাই ডিফল্ট। এখান থেকে এটি সিলেকশন করে এখান থেকে আমি মাউসের চাকাকে নিচের দিকে ঘোরালে দেখুন বিভিন্ন ইফেক্ট দেখা যাচ্ছে। এটি হলো মাল্টিপ্লাই, এটি হলো কালার বার্ন, এটি হলো লিনিয়ার বার্ন, এভাবে বিভিন্ন ইফেক্ট আসতেছে। আমি এখান থেকে মাল্টিপ্লাই করলাম, ওপাসিটি এখানে 100%ই রাখলাম। রাখার পর এখান থেকে আমি ওকে করে দিলাম। তাহলে দেখুন, লেয়ার প্যানেলের এখানে যে লেয়ারটি রয়েছে, এখানে আমরা যদি উপরের লেয়ারটিকে অফ করে দেই তাহলে আমরা নিচের লেয়ারের ইমেজের ছবি দেখতে পাচ্ছি। এখন যদি আমরা নিচের লেয়ারের এখানে যদি আমরা অফ করে দেই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নিচের লেয়ারের উপর, নিচের রিভার ইমেজের উপর ব্রিজের ইমেজের ছবি দেখা যাচ্ছে। আমরা চাইলে এই লেয়ারটিকে যদি আমরা এখান থেকে ডিলিট করে দেই, এভাবে ডিলিট লেয়ার করে দিলাম, তাহলে দেখুন ডিলিট করার পরেও আমাদের নিচের লেয়ারের উপর উপরের যে ব্রিজের ছবির লেয়ারকে আমরা দিয়েছি সেটি শো করছে। তো আমি এখান থেকে এডিট, আনডু, ডিলিট লেয়ার করে এটিকে ব্যাকে নিয়ে আসলাম। এরপর আমরা চাইলে এই ওপাসিটি এখান থেকে আমরা কম বেশি করে এটিকে আরও স্পষ্ট করতে পারি। আমি এখান থেকে 83% করে দিয়ে আমি এই ব্রিজের ছবিটিকে আরও স্পষ্ট করে নিলাম। এরপর আমরা এই ইমেজটিকে সেভ করতে পারি। এজন্য প্রথমে লেয়ার মেনুতে ক্লিক করে ফ্ল্যাটেন ইমেজ করে নিলাম। করার পর এখন এখান থেকে ফাইল, সেভ অ্যাজ, এখান থেকে ফাইলের নাম আনটাইটেল 180 রাখলাম। ফরম্যাট এখান থেকে জেপিজি করে ডেস্কটপ লোকেশন করে আমি সেভ করে দিলাম।
এবং এখান থেকে ওকে করে দিলাম। তাহলে দেখুন ডেস্কটপে আমাদের এরকম একটি ছবি সেভ হয়েছে। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পূর্বে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ। আর আপনারা আমার ফটোশপের পূর্বের ভিডিওগুলি দেখতে চাইলে এই ভিডিওর উপরে থাকা আই বাটনে ক্লিক করলে ফটোশপ 7.0 লেখা ভিডিও দেখতে পাবেন। সেই ভিডিওতে ক্লিক করলে আপনারা আমার ফটোশপের পূর্বের সকল ভিডিও সিরিয়ালি পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ।